অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি। আচ্ছা ঠিক আছে, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি আমরা শুরু করি হলো ইথিন থেকেই। ঠিক আছে, ইথিন থেকে যেমন এটা ইথিন লিখতে হলে আমাদের লিখতে হবে ইথিন, আমরা জানি কীভাবে লিখে, সি ডাবল বন্ড সি। আর এখানে কি আছে, তাহলে কার্বনের কয়টা হাত পূর্ণ হলো, এই পাশে এই কার্বনের 2টা হাত পূর্ণ হলো, এই কার্বনের 2টা হাত পূর্ণ হলো। আচ্ছা, বাকি 2টা হাত কি আছে, হাইড্রোজেন আর হলো হাইড্রোজেন দিয়ে বাকি 2টা হাত আমরা ওই বেসিক যে নিয়মটা ওইটাতে পূর্ণ করে দেব, বাকি 2টা হাত পূর্ণ করে দেব। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি সি ডাবল এইচ ডাবল বন্ড সি ডাবল এইচ বা H2। ঠিক আছে, আমরা সাধারণত আমরা ছোটরা যারা আছে আমরা এইটাতে লিখব। ঠিক আছে, কারণ এইটাতে লিখলে এটা হলো বড়দের জন্য, এটা আস্তে আস্তে যখন হলো অনেক বড় হয়ে যায় দেন এইটাতে লিখলে ইজি হয়। আমরা এইটাতে লেখা শুরু করব। আমরা কি করব, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি করব। তাইলে আমাদের এই কার্বনের ক্ষেত্রে কি ঘাটতি আছে, একটা হাইড্রোজেন কম আছে, হাইড্রোজেন এই কার্বনের ক্ষেত্রে কম আছে, এই কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন একটা কম আছে। তাইলে আমার কি করতে হবে, এই যে দ্বিবন্ধন থেকে একটা বন্ধন যদি আমি ভেঙে ফেলি, ভেঙে যদি এই কার্বনের একটা হাত হাইড্রোজেন দিয়ে পূর্ণ করি, এই কার্বনের একটা হাত হাইড্রোজেন দিয়ে পূর্ণ করি, তাহলেই সেটা হলো অ্যালকেনের প্রস্তুতি করতে হবে। তাহলে কী কম আছে, হাইড্রোজেন কম আছে, তাহলে আমার এটার সাথে হলো কী যুক্ত করতে হবে, হাইড্রোজেন যুক্ত করতে হবে। তো শুধু তো হাইড্রোজেন যুক্ত হবে না, অবশ্যই কিছু প্রভাবক লাগবে, কিছু তাপ লাগবে, চাপ লাগবে। এখানে প্রভাবক হিসেবে কাজ করবে নিকেল চূর্ণ, এটা একবার ফিক্সড, এটা পরীক্ষায় আসে এবং হলো 180°C তাপমাত্রা। এই দুইটা টেম্পারেচার 180 থেকে 200°C টেম্পারেচার বলা হয়, যদি রেঞ্জে বলা, কিন্তু একেবারে ফিক্সড থাকে 180°C তাপমাত্রা। এবং নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে কার্বনের এই দ্বিবন্ধনের একটা হাত ভেঙে যায়, ভেঙে গিয়ে কী হয়, কার্বন একক একক বন্ধন তৈরি হয়। এই কার্বনের 2টা হাত হাইড্রোজেন দিয়ে পূর্ণ ছিল, আর একটা নতুন যে হাতটা যে ভাঙলো, এটা আমি ডট ডট দিয়ে দেখাই দিলাম। এই হাতটাতে কি লাগবে, একটা হাইড্রোজেন এসে লাগবে, আর এটাও 2টা হাত পূর্ণ ছিল হাইড্রোজেন দিয়ে, একটা নতুন যে বন্ড তৈরি হলো, এটা হাইড্রোজেন দিয়ে লাগবে। এই হাইড্রোজেনটাকে আমরা যদি বিক্রিয়ার সুবিধার্থে আমরা এমনভাবে লিখতে পারি হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। ঠিক আছে, আচ্ছা, এটা কিসে থেকে তৈরি হলো, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হলো। আমরা অ্যালকাইন থেকেও সেটা প্রস্তুত করতে পারি। যেমন হলো কি, অ্যালকাইনের ক্ষেত্রে আমরা জানি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, আর একটা হাত খালি থাকে হাইড্রোজেন, একটা হাত খালি থাকে হাইড্রোজেন। সেক্ষেত্রে আমরা কি হাইড্রোজেন দ্বারা যদি বিক্রিয়াটা করি, সেম একই জিনিস, নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 180°C টেম্পারেচারে আমরা কি করব, প্রথমে একটা বন্ধন নেব, সিঙ্গেল বন্ড হিসেবে ভাঙে। ঠিক আছে, প্রথমে একটা বন্ধন ভাঙবো, তাহলে কার্বনের আর একটা হাত খালি হবে, তাহলে এই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে প্রথমে কী হলো, হাইড্রোজেন ডাবল বন্ধন কার্বন, এই হাইড্রোজেন যুক্ত হলো। তারপরে সেটাকে আবার নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে 180°C তাপমাত্রায় সেটা কি হবে, আবার কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই আমার কি অ্যালকেন প্রস্তুতি। আচ্ছা, অ্যালকাইন থেকে অ্যালকিন, তারপরে অ্যালকেন। আচ্ছা, তারপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অ্যালকেনের যদি প্রস্তুতি পরীক্ষায় আসার মতো একটা ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন কথাটার অর্থ হলো, একটা কার্বন পরমাণুকে আমার যে মূল যে জৈব যৌগ থাকবে, অর্গানিক কেমিস্ট্রির যে মূল জৈব যৌগ, সেখান থেকে আমরা একটা কার্বনকে আমরা সরাই ফেলবো। একটা কার্বন মূল জৈব যৌগে একটা কার্বন অংশটুকু কম থাকবে, এই জন্য বিক্রিয়াটার নাম হলো কি, ডিকার্বক্সিলেশন। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কি করতে হয়,